এটা কোথায় নেবো? এটা পিছনে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে খুইয়া গোখরো, একজনকে কামড় দিয়েছিল, উনি এই সাপটাকে ধরে হচ্ছে সাথে করে নিয়ে এসেছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছে, সম্ভবত একটা ড্রাই বাইট ছিল, নয়তো সাপের কামড় খায়নি, এরকম একটা অবস্থা। কারণ বেসিক্যালি এই জুভেনাইল বা ছোট সাপরা ড্রাই বাইট করে না। যাই হোক, কী হয়েছে আল্লাহ মাবুদি ভালো জানে। তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সাপ কামড় দিলে সেটা বিষধর কিনা অবিষধর কিনা এটা আপনাকে যে নিয়ে আসতে হবে সাপকে মৃত অবস্থায় বা জীবিত অবস্থায়, এমনটা কিন্তু না। ঠিক আছে? তো কথা হলো, আপনি সাপ কামড় দেওয়ার সাথে সাথে হাসপাতালে চলে আসবেন, তাহলেই সুস্থ হতে পারবেন। ঠিক আছে? তো এটাকে আমি এখন রিলিজ করতে যাচ্ছি। এটা কোথায় নেবো? এটা পিছনে। এখানে হয়েছে না? সবাই আসছে না? আর তো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সাপ কামড় দিলে সাপ বিষধর কিনা অবিষধর কিনা এটা বড় কোনো বিষয় না, কারণ ডাক্তার হচ্ছে আপনার চিকিৎসা করবে আপনার উপসর্গ দেখে। ঠিক আছে? আপনি যদি সর্পদংশের শিকার হন, আপনি যদি সাপ চিনে না থাকেন যে সেটা অবিষধর সাপ ছিল কিনা বা বিষধর সাপ ছিল কিনা, সেক্ষেত্রে আপনি দ্রুত হাসপাতালে চলে আসবেন আশেপাশের লোকজনকে সাথে নিয়ে। ঠিক আছে? এই হলো সবচেয়ে বড় কথা। কি সাপ কামড় দিয়েছে, সাপটাকে মেরে হোক বা জীবিত ধরে হোক নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ সাপ মারতে গেলেও সর্পদংশনের শিকার হতে পারেন, আবার ধরতে গেলে তো অবশ্যই সেটা সাপ ধরা তো আর চারটিখানি কথা না। ঠিক আছে? অতএব সাপ যদি ধরতে যান বা হচ্ছে মারতে যান, সেক্ষেত্রে আবারও সর্পদংশনের শিকার হতে পারে। কাজেই আপনাকে সাপ নিয়ে আসতে হবে না। আপনি সর্পদংশনের শিকার হইতেন, আপনি দ্রুত হাসপাতালে চলে আসবেন। এটাই হলো কথা, এটাই হলো মেসেজ। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে সাপটা রিলিজ করে দিতে। তো এটাই ভাই, এটা আমাদের কততম রিলিজ করার? অনেক দূর না? অনেকবার। এটা আমাদের ডাইভার্সিটির জন্য খুবই ক্ষতিকর, মানে যে কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়াটা খুবই ক্ষতিকর। এইখানে দাম মনে হচ্ছে পাহাড়ের মতো না? পাহাড়ি এলাকা। মোবাইলটা নিয়ে আসেন তো, ছবি তুলো। এই হচ্ছে সেই খইয়া গোখরা যে একজনকে দংশন করেছিল। মারাত্মক বিষধর, সবাই সতর্ক থাকবেন। এটাকে এখন অবমুক্ত করে দেব, এর জন্যই এত দূরে আসা। কাছে আসার সমস্যা চলে গেছে। ঠিক আছে।